এই যে মোহর, তুমি কেন গিয়েছিলে? আমার পারমিশন না নিয়ে তুমি শ্রেষ্ঠা ম্যামের কাছে কেন গিয়েছিলে? তোমার সাথে আমার কথা হয়ে গেছে যে তুমি এখন থেকে আমার সমস্ত কথা শুনবে। দেখো মোহর, তোমার মধ্যে এখনো হতকারিতা আছে। কলেজের মাঝখানে একজন টিচার তোমাকে সবার সামনে গায়ে দিয়ে দিল, সেটা ব্যক্তিগত কারণেই হোক বা অন্য কোনো কারণে হোক, তোমাকে তো অ্যাসাল্ট হতে হলো। আমি কিন্তু ছেড়ে দেবো না। প্লিজ প্লিজ, তুমি আর অশান্তি করো না। একেতে অনেক অশান্তি হয়েছে, আর ভালো লাগছে না। অশান্তি হচ্ছে হোক, অশান্তি হবে, এক পর্যায়ে অশান্তিটা শেষ হবে। হ্যাঁ, শেষটা তোমার গায়ে হাত দিয়েছে, সে কথাটা তুমি তো একবার আমাদের বললে না। স্যার, এটা কি বলার মতো কথা নাকি? এটা আমার জন্য খুব সম্মানীয় না। এত বড় স্পর্ধা ওই মেয়েটির হয় কি করে? তোমার গায়ে হাত তোলে কি করে হয় তুমি বলো? থানা পুলিশ করেছে, ঠিক আছে, পুলিশ বুঝে নেবে কি করতে হবে, কিন্তু তোমাকে চট, আর তুমি কি করলে? চুপ করে রইলে কেন? কেন চুপ করে রইলে? কারণ এতে আপনার ছেলে জড়িয়ে আছে। শুধু আমি জড়িয়ে আছি বলে তুমি কোনো কিছু বলবে না, কোনো প্রতিবাদ করবে না? মোর, আমি কিন্তু প্রতিবাদ করবো, আমি কিন্তু চুপ করে থাকবো না। ইনফ্যাক্ট তুমি আমাকে জানাওনি, আমাকে শাশুড়ি ফোন করেছিল, শাশুড়ি বলল যে এত কিছু ঘটে গেছে, নাহলে আমি জানতেই পারতাম। তুমি তো আমার জানাতে না। আমি তো ভাবতেই পারছি না যে মেয়েটা এত বড় একটা সাহস দেখালো, তাও সেটা কলেজের ভেতরে। তুমি কি করেছো বলো তো, যে ও তোমার গায়ে হাত তুললো? কি করেছো? ওকে বলতে গেছিলাম যে আমরা বিবাহিত। মোর, আমার যদি এটা বলার থাকতো আমি তো কালই বলতাম। আমি বলতে পারিনি শুধু এটা ভেবে যে তোমার আমার কথা ভেবে। তোমাকে এখন ওই কলেজে পড়তে হবে, তোমাকে তো ওরা নানাভাবে অতিষ্ঠ করবে, তাই না? আর সেটা তুমি সবসময় বুঝতেও পারবে না, জানতেও পারবে না। সেজন্য আমি বলতে পারি, বলতে চাইনি। আর তুমি সেই কথাটাই গিয়ে বলে। এখন আমার সুস্থভাবে পরীক্ষা দেওয়ার চাইতে অনেক বড় বিপদ আমার সামনে দাঁড়িয়ে আছে। শ্রেষ্ঠা ম্যাম যদি জেলে পাঠানোর মতো কোনো কাজ করে ফেলে, তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না, এটা আমি বলে দিলাম। না, অত সোজা নাকি জেলে পাঠিয়ে দেবে? জেলে পাঠালেই হলো? দেশে আইন কানুন বলে কিছু নেই? ও কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক যে আশীর্বাদে শঙ্খ ছিল, সেটা একটা ভুল হয়েছে। তারপর ও ডিসাইড করেছে যে এই মেয়েকে বিয়ে করা যায় না, ও সারাটা জীবন নষ্ট করতে চায়নি। আর এসপি তো ঠিকই বলেছিলেন, ড্যামারেজ দিয়ে দেবে। এই কেস কিছু হবে না, ধোপে পর্যন্ত টিকবে না। তো মেয়েটি যে মোহরের গায়ে হাত তুললো, সেটার কি হবে? আমি ভেবেছিলাম যে আমি কথাটা বলবো না, কিন্তু এখন যখন ও নিজে জানিয়ে দিয়েছে, তখন আমি বাড়ি থেকে জেঠুমনিকে কথাটা বলবো। এটাই বলবো যে আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে। সেই বিয়ের কথা তোমরা দুজনেই জানো। আর মোহর, তুমি এর আগে অনেকবার কলেজে অনেক বিষয় নিয়ে মুভমেন্ট করেছো। আমি সেগুলো নিয়ে অনেক সময় ইন্সপায়ার্ড হয়েছি। আমি 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 জানতে শিখেছি যে সত্যিটাকে কীভাবে সত্যি বলতে হয়। আজ তুমি কিছু বলছো না, বিকজ ইটস ইউর ম্যাটার। তুমি চুপ করে আছো। আমার সাথে কিন্তু শাশুড়ির ফোনে কথা হয়েছে, কালই শ্রেষ্ঠার এগেনস্টে কমপ্লেন লঞ্চ হবে। প্লিজ, এই বিপদের মধ্যে এইসব ঝামেলা আর করো না। ঝামেলা যখন শুরু হয়ে গেছে মো, তখন ঝামেলা চলবে। আমার হাতে আর কিছু করার নেই। এই ঝামেলা ততদিন চলবে যতদিন না তোমার কাছেও ক্ষমা চাইছে, ততদিন চলবে যতদিন না তোমার কাছেও নথি স্বীকার করছে। হ্যাঁ, আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতে পারি যে ওর 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 ক্লাস কোনো স্টুডেন্ট করবে না। তাছাড়া থানা পুলিশ করাইছে, তার কারণ ও তোমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে, সেটাও একটা দিক। আর তার থেকে বড় কথা, কোনো স্টুডেন্টের ওর ক্লাস অ্যাটেন্ড না করা। ক্লাস করলে তো করবে ওই দিয়া আর মিউ আর অন্য কয়েকজন স্টুডেন্ট, আর তো কেউ সাপোর্ট করবে না। স্টুডেন্টসরা যদি ওকে বয়কট করে, তাহলে এই কলেজে ওর টেকা মুশকিল হয়ে যাবে। আর আমি এনশিওর করছি আমি সেটা করব।
আমার আর এই অশান্তি ভালো লাগছে না গো। কি চাইছো তুমি বলো? না না, মুখ ফিরিয়ে নিলে হবে না, চুপ করে থাকলেও হবে না, তোমাকে বলতে হবে। ইউ হ্যাভ টু সে তুমি কি চাইছো। আমি কি কোনোভাবেই অশান্তি করেছি? আমি অশান্তিতে কোনোভাবে জড়িত? তুমি তো আশীর্বাদ অনুষ্ঠানে গিয়েছিলে, আর এটা তো একটা ভুল হয়েছে। এক এক সময় আমার মনে হয় যা হওয়ার হয়েছে। আমি জেনে রাখলাম তোমার আমার মধ্যে যা হয়েছে হয়েছে। তুমি শ্রেষ্ঠা ম্যামকে বিয়ে করে দাও। মোহর, সব বাজে কথা একদম এখানে বলবে না। আমি তোমাকে এভাবে তৈরি করিনি কিন্তু মোহর। সবকিছু ছেড়ে তুমি চলে যাবে মানে? ভালোবাসা, তোমার অধিকার, তোমার সম্মান, এই সবগুলো তুমি পেয়েছো? পেয়েছো তো এমনি এমনি তুমি অর্জন করেছো। এর মধ্যে আমি আমার ছেলের কোনো ভুল দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, একটা ভদ্রতার খাতিরে আশীর্বাদের অনুষ্ঠানে গিয়েছিল, তার মানে এই নয় সেই মেয়েটাকে বিয়ে করতে হবে। আর শোনো, একটা বিয়ে জোর করে একটা বিয়েকে টেনে হিঁচড়ে সেটাকে টিকিয়ে রাখা যায় না। এইটুকু বুদ্ধি তোমার আছে নিশ্চয়ই। কিন্তু এইসব কিছুর মানেই বুঝতে পারছি না। আরে বিবাহিত ছেলে, সে আবার একটা বিয়ে করবে, এর মানে কি হয়? বাড়ি থেকে সমানে প্রেশার দিয়ে যাচ্ছে টমনি, যে বিয়েটা নাকি আমাকে উঠতেই হবে। তাই জন্য তো বলছি, সবাই যখন চাইছে তখন তুমি এই বিয়েটা করে নাও। আমার এই টানা হেঁচড়া আর সহ্য হচ্ছে না। এই টানা পড়ানো আমার আর ভালো লাগছে না। বাড়ি থেকে প্রেশার দিচ্ছে বিয়েটা করার জন্য। না, আমি যে সেই প্রেশারে নথি স্বীকার করছি সেটা তোমায় কে বললো মোহর? আর আমি যদি নথি স্বীকার করতাম তাহলে আমি এতদূর আসতাম না। মোহর, তুমি আগে অনেক ভুল বুঝেছো, নতুন করে আর ভুল বোঝো না প্লিজ। মন্দিরে তো আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম। না, মন্দিরে প্রথমবার আমি তোমায় নিয়ে যাই, সেখানে প্রথম আমাদের অর্ধেক বিয়ে হয়। আর বিয়েটা সম্পূর্ণ করেছো তুমি। সেটা যদি না হতো একই রকম দাম পেতো আমার মনে। বিয়ে না হলেও তোমার জায়গায় আমার মনে একই থাকতো। বিয়ে হয়ে যাওয়া বিয়ে না হয়ে যাওয়াতে কিছু পার্থক্য ঘটতো না। তাই এই কথাগুলো বলে তুমি শুধু শুধু নিজেকে ছোট করো না আমার কাছে মোহর, প্লিজ। যখন তোমার ওকে সাপোর্ট করার দরকার তখন তুমি উল্টো কথা বলছো। এটা তোমার মুখে শোভা পায় না মোহর। প্রতিবাদ করো মোহর। সারাটা জীবন তুমি বেঁচে আছো প্রতিবাদ করে। লাঞ্ছনা করা হয়েছে, তোমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই যা যা আমি বলে যাচ্ছি প্রত্যেক কটা কিন্তু বেশ জঘন্যতম অপরাধ, অন্যায়ের ক্ষেত্রে পড়ছে। তুমি চুপ করে থাকতে পারো না? একটা টিচার তার ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত স্বার্থের জন্য পাবলিক প্লেসে তোমাকে ফিজিক্যাল অ্যাবিউজ করেছে, রাইট? তুমি চুপ করে থাকবে? তার তো টিচার হওয়ারই কোনো যোগ্যতা নেই, তা বুঝতে পারছো না? বললাম তো, এটা মোহরের নিজের ব্যাপার, তাই হয়তো ভয়েস রেজ করতে পারবে না। কিন্তু অ্যাটলিস্ট প্লিজ এই কাজটা করো। আই মিন, সবাই যখন তোমার কাছে এগিয়ে আসবে, তোমাকে সাপোর্ট করবে এই মুভমেন্টটা করার জন্য, তখন তুমি পিছিয়ে যাও না প্লিজ। অন্যের লড়াইগুলোকে এইভাবে ছোট করে দিও না মো। শ্রেষ্ঠা ম্যাম যদি রেগে গিয়ে তোমার আরো কোনো ক্ষতি করে তখন? চেষ্টা আমার টিকিটাও ছুতে পারবে না। আমার কোনো ক্ষতি করার ক্ষমতা ওর নেই। শোনো, সব থেকে বড় কথা, বিয়েটা আমাদের হয়নি। সব থেকে বড় কথা, ওকে আমি কোনো বিয়ের প্রতিশ্রুতি দিইনি, আর ওর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক ঘটেনি। আর বিয়ে বাবদ যা যা ক্ষতি হয়েছে সেটা আমি ওকে দিয়ে দেবো। এর বাইরে তো কোনো কথা হতে পারে না। আমি আমার লয়ারের সাথে কথা বলেছি, কোনো থানা পুলিশ কেউ কিচ্ছু করতে পারবে না। আর ও যদি মনে করে যে পুলিশকে প্রভাব খাটিয়ে আমার কোনো ক্ষতি করবে, আমাকে প্রবলেম দেবে, তাহলে সেটাও করতে পারবে না। দেখো মোহর, সব পুলিশ কিন্তু প্রভাবিত হয় না।
কেউ কেউ নিরপেক্ষভাবে কাজ করে, ঠিক সেরকম এরকম আইনজীবী আছেন যারা যারা সঠিক বিচার করেন যে কে নিরপরাধ আর কে অপরাধী। সো ডোন্ট গেট আপ। তুমি নার্ভাস হও না। আমি বলছি মা, এখন মনে জোর রাখাটা খুব জরুরি।